নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি ভেটকি মাছের কাঁটার রেসিপি করে দেখাবো। ভেটকি মাছের ফ্লেট গুলো বার করে নিয়ে কাঁটাটা যেটা বেরিয়েছে সেগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলো সব একটা একটা করে, কাঁটাগুলো একটা একটা করে ছেড়ে দেবো, দিয়ে ভেজে নেবো। কাঁটাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে ব্যাচ ওয়াইজ পুরো কাঁটাগুলো সব কটাকে একসঙ্গে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আরেকটা পিঠ উল্টে দেবো। এই দেখো সব কটা কাঁটা আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে একটা তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালারের হয়ে গেছে। এবারে একটু পেঁয়াজ বাটা দিয়ে গ্রেভিটা ভালো হবে, ওই জন্য একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আর একটু আদা বাটা দিয়ে সব কটাকে একসঙ্গে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে একসঙ্গে একটুখানি কষিয়ে নিয়ে এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করে সে মতন, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন নুন, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে একটা টমেটোকে পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা কাঁটাগুলো সব দিয়ে দেবো। এই কাঁটাগুলো দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো। কাঁটাগুলো গ্রেভির সঙ্গে ভালোভাবে ফুটে গেছে। এবারে একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো।
এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো ফাইনালি আমার ভেটকি মাছের কাটার ঝাল রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো। এই দেখো ফাইনালি আমার ভেটকি মাছের কাটার ঝাল রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো।